হাসতে হাসতে দেশের জন্য জীবন দিতে পারে কজনই? বেঁচে থাকার সুযোগ থাকা সত্ত্বেও দেশের জন্য, দেশের মানুষের জন্য আত্মত্যাগ করতে পারে এমন মহানরাই দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেলেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। তার এই আত্মত্যাগকে সবাই তুলনা করছেন বীরের সঙ্গে। অসম্ভব মেধাবী আসিম জাওয়াদ স্কুল জীবন থেকে মেধার স্বাক্ষর রেখে আসছিলেন। জীবনে কোনো পরীক্ষায় তিনি কোনোদিন দ্বিতীয় হননি। তিনি সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে 2007 সালে এসএসসি ও 2009 সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। জাওয়াদ 2010 সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন। 2011 সালে একজন পাইলট অফিসার হিসাবে কমিশন লাভ করেন আসিম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আসিম জাওয়াদ প্রশিক্ষণে সামগ্রিকভাবে সেরা পারফরমেন্সের জন্য গৌরবমণ্ডিত সোর্ড অব অনার লাভ করেন। SCPSC থেকে এখন পর্যন্ত তিনি একমাত্র সোর্ড অব অনার বিজয়ী। ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সে শ্রেষ্ঠত্বের জন্য তিনি অর্জন করেন সম্মানজনক মফিজ ট্রফি, যা বিমান বাহিনীর প্রধান ট্রফি। এছাড়া তার দায়িত্বশীলতা ও কর্মক্ষেত্রে দক্ষতার জন্য চিফ অফ এয়ার স্টাফ থেকে প্রশংসা পেয়েছিলেন। চাকরিকালীন সময়ে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদেও নিয়োজিত ছিলেন। আসিম জাওয়াদ ছিলেন তুখোড় মেধাবী ও চৌকস কর্মকর্তা। তিনি PT-6, L-39, ZAF-7, MVF-BG-1 মডেলের বিমান চালনায় বিশেষভাবে পারদর্শী ছিলেন। আসিম ডেমোক্রেটিক রিপাবলিকান অব কঙ্গোতে জাতিসংঘের মিশনে শান্তি রক্ষার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছিলেন। বিভিন্ন কোর্সে অংশ নিতে তিনি চীন, ভারত, তুরস্ক ও পাকিস্তান সফর করেছিলেন। এছাড়াও ভারতীয় বিমান বাহিনীর কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে চিফ অফ এয়ার স্টাফস ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং অর্জন করেন। আসিমের কমিশন প্রাপ্তির পর চাকরিকাল 12 বছর 5 মাস 9 দিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 32 বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান এবং বাবা মা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সুরুজ আহমেদ, কালবেলা।